ইকোনমিক্স পড়ায়। আর আমি ভারত সরকারের স্বেচ্ছাসেবক ছিলাম, এনএসবি ন্যাশনাল সার্ভিস ভলেন্টিয়ার। 2 বছর পরিশ্রম করছি, কোনো টাকা পয়সা নেই। একটা স্কিম ছিল যুব দপ্তরের দেশের হয়ে খাটা, যেমন বিভিন্ন স্কিম আছে। আমি খেটেছিলাম, গ্র্যাজুয়েশন করার পর এটা করলো এবং আমার কাজে সন্তুষ্ট হয়ে ভারত সরকার আমাকে পুরস্কারও দিয়েছিল। হ্যাঁ, আমি পুরস্কার পেয়েছিলাম, আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়েছিল যে পুরস্কার ভারত সরকার ইকোনমিক্স। আমি ক্ষমতায় আসলে, আইএসএফ ক্ষমতায় আসলে আমি পুলিশটাকে রিফর্মস করবো, কারণ 5 জন বাঙালি নোবেল পুরস্কার পেয়েছিল এবং আমাদের ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আমার পুলিশটাকে দিয়ে দেয়। আমি যেটা বিভিন্ন থানাতে গিয়ে মনে হয়েছে, এই যে ইনফ্রাস্ট্রাকচারের অভাব, আর যে পিএ, যেটা আমাদের ভারতীয় সংবিধানে কোনো জায়গায় বলা নেই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে ডিসক্রিমিনেশন অফ স্যালারি, কোনো জায়গায় বলা নেই। দ্যার ইজ নো মেনশন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিসক্রিমিনেশন অফ স্যালারি বিটুইন সেন্ট্রাল আর স্টেট। 12 নম্বর ডেফিনেশনে আছে, স্টেট বলতে বোঝায় সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট বলতে রাজ্য সরকার, স্টেট বলতে পঞ্চায়েত, লোকাল পঞ্চায়েত বোঝায় 12 নম্বর ডেফিনেশন। তাহলে এখানে স্যালারি ডেফিনেশন তাহলে হচ্ছেটা কি? আমরা যেভাবে একজন মানুষকে, একজন পুলিশ অফিসারকে, এই মানে পুলিশ অফিসারের প্রফেশনে যাতে আরও ভালো ভালো লোকেরা আসে, আরও ভালো ভালো যুবকরা আসে, তার জন্য আমি চেষ্টা করবো। ফার্স্ট ক্রাইটেরিয়া হবে আপনাদের দিয়ে সমহারে দিয়ে দেওয়া, এবং যে স্যালারি স্ট্রাকচারটা, আপনি বিশ্বের বিভিন্ন দেশে যাবেন, পুলিশের স্যালারি বেশি, ল অ্যান্ড অর্ডার ওরা মেনটেন করে, আর শিক্ষকদের বেতন বেশি। এই দুটো ঠিক থাকলে দেশের মেন স্পাদ এরা। পুলিশকে ঠিক রাখো, তার মাথা ঠান্ডা রাখো, ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করো। আমি থানাতে গেছিলাম, এসি নয়, কেন আপনি এইভাবে কীভাবে সার্ভিস দিচ্ছেন? ওদের একটা মিনিমাম 27 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে গেলে ব্রেন কাজ করে না, হিউম্যান ব্রেন কাজ করে না, এবং 27 ডিগ্রিতে আপনার এখন 41 ডিগ্রি, আপনি কাজ করছেন কী করে? হ্যাঁ, আন্ডার এস্টিমেট করা হচ্ছে রিসোর্সটাকে, পুলিশের এইচআর থেকে আন্ডার এস্টিমেট করছে। তো ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করার সাথে সাথে আমি একটা যেটা করতে চেয়েছি, আমার ইনোভেটিভ আইডিয়া বলতে পারেন, যে পুলিশে আকৃষ্ট হওয়ার জন্য, তার জন্য আলাদা আমি ওদের স্কুল, তার একেবারে নার্সারি থেকে একবারে পিএইচডি পর্যন্ত পুলিশের ছেলেমেয়েরা ওখানে ফ্রি অফ কস্ট, একবারে ইংলিশ মিডিয়াম, সিবিএসসি বলুন, প্রতিটা আমি জেলায় এবং পরবর্তীকালে মহকুমা লেভেলে আমি করবো, যে পুলিশের ছেলেমেয়েরা ওখানে, অনলি পুলিশের ছেলেমেয়েরা। হ্যাঁ, এটা প্রতিটা ডিস্ট্রিক্টে এবং প্রতিটা মহকুমাতে নিয়ে যাবো। পুলিশের ছেলেমেয়েরা এরা পড়বে, যেমন আর্মির যেমন থাকে এরা পড়বে, এবং এটা ওয়ার্ল্ড ক্লাস আমি নিয়ে যেতে চাইছি। কারণ আমরা বাঙালিরা, আমরা 5টা নোবেল পেয়েছি কম বেশি, আমাদের প্রত্যেকটা কানেক্টেড আমরা, কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড যেটা পুলিশের এইচআর, সেটা কিন্তু আন্ডার এস্টিমেট করা হচ্ছে। এর জন্য আমি তাই বলতে চাই। আমার ভাইও আপনাদেরই লোক ছিল, ও আনফর্চুনেটলি ডিএসপি ছেড়ে দিয়ে এখনো ফুটে আছে। মফিদুল লস্কর 2015 সালে ফার্স্ট হয়েছিল। হ্যাঁ, আমার নাম মফিদুল লস্কর, আমার ভাই। হ্যাঁ, আপনাদের কথা দিচ্ছি, আমরা ক্ষমতায় আসলে আপনাদেরকে একেবারে কি বলবো, একেবারে বিশ্বমানের আমরা নিয়ে যাবো। ইনফ্রাস্ট্রাকচার বলুন, স্যালারি বলুন, আপনাদের যে অ্যামিনিটিস সব। আসি স্যার।